আচ্ছা, তারপরে বল। হুম। আচ্ছা, তারপরে সোলার প্লেক্সাস আর কুন্ডালিনী অলসো ভেরি ডিস্টার্বড, মানে ওখানে আমার হাঁটতে সূঁচ ফুটছিল। রাইট। আচ্ছা, তোমার আর সোলার প্লেক্সাস মানে তোমার হচ্ছে তোমার মণিপুর পেটে, তোমার পেটে সমস্যা পেয়েছে, প্রচন্ড খারাপ। আর যেটা পেয়েছে সেটা হচ্ছে তোমার রুট চক্র, রুট কুন্ডালিনী। চাকরাতে, মানে তোমার হচ্ছে মূলাধার চক্রে, যেখানে তোমার ওই হাড়ের সমস্যা বা পায়ের সমস্যা আছে। আচ্ছা। পায়ের কি তলায় সমস্যা? না, হাঁটুতে সমস্যা। আচ্ছা, আমি মোটামুটি তলাতে বড় একটা মানে বড় বাবল পেয়েছি। হুম। হাঁটুর দিকটা আমার মনে হচ্ছে ধীরে 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 কিওর হবে। কেন আচ্ছা। কি হাঁটুর দিকটা আস্তে আস্তে গরম হয়ে গেল, আমি একটু হিলিংও দিয়েছি। হুম। ঠিক আছে। বাকি আচ্ছা। পায়ের তলায় বেশ মনে হয় ওনার গ্রাউন্ডিং বেশ ভালো। মানে হুম। পায়ের তলাটায় বড় বাবল, মানে মাথার দিকটা বাবলটা যতটা পাতলা, পায়ের হুম। তলার বাবলটা বেশ বড়, মানে অনেকটা উঁচু দিয়ে আমাকে, মানে আমি সেটাই দেখলাম যে ওনার বাবল কি করে চেঞ্জ হলো সাইজটা। হুম। মানে বাকি সব ঠিক আছে। মানে ওনার মেইন সমস্যা হচ্ছে মণিপুরে, তাই তো? পেটে। পেটে আর কুণ্ডালিনী কুণ্ডলিনী মানে দুটো। হচ্ছে তোর রুটে, মানে রুট, মানে মূলাধার, তোমার হচ্ছে মূলাধার চক্র এবং মণিপুর চক্র দুটোতে ডিস্টার্ব আছে। সেটা অর্পণা যখন হিলিং করেছিল বলেছিল। তোমার মূলাধার তোমার পেটে কি সমস্যা তুমি বলে দাও একবার, তাহলে ও জেনে যাবে যে ও ঠিক হিলিং, ঠিক ও ইয়ে করেছে। আমার পেটে ইনফেকশন ছিল, হুম। এবারে একটু কমছে। ওষুধ হুম। চলছিল, এখন আর ওষুধ খাই না। হুম। এবারে আমাকে খাবারের উপর মেনটেন করতে থাকতে বলছে। হুম। মানে মা- ঝাল টাল খেতে না বলছে, ভাজা টাজা এসব খেতে না বলেছে। হুম। মাটন চিকেন একটু কম খেতে বলেছে। হুম। হুম। এরকম আর কি, এগুলো খেলে একটু সমস্যা হয়, নাহলে নর্মাল থাকলে নর্মাল ঠিক থাকে। হ্যাঁ, ওনার পেটে হচ্ছে মেনলি ইনফেকশনের জন্য সমস্যা আছে একটা, সেটা লিভারের ইনফেকশন, তাই তো? হুম। যে জায়গাটা তো সূচের মতো ফুটছিল, তোমার ওইটাকে ঠিক করতে হবে। এবার সুপর্ণাদি বলবে তুমি তনুশ্রীর থেকে কি কি পেলে, কতটা পেলে, কোথায় কোথায় পেলে, কোন কোন উম, জায়গায়, পেটের কাছে, বুকের না, কাছে, আমি না, কোথায়? আমি মাথাটা পেয়েছিলাম, হুম। মাথার কাছটা পেয়েছিলাম, আর ওই গলা থেকে এই জায়গাটাতে পেয়েছিলাম, হুম। আর পেট থেকে তল পেটে পেয়েছি, কিন্তু হুম। পায়েটায় কিছু পাইনি। মানে ঠিক ওই আছে। মাথাটা বেশি না, কাটা কাটার মতো হয়ে মানে হাত থেকে চিরচির করে বেশি করছিল মাথার কাছটা, ঠিক আছে। আর বেশি, আর পেট থেকে তল পেটের কাছটা, এই দুটো জায়গায় পেয়েছিলাম। ঠিক আছে, তনুশ্রী মাইক অন কর। খুব ভালো, খুবই ভালো স্ক্যান করতে পেরেছে দিদি। হ্যাঁ। আমার তলপেটে ইউটেরাসের মানে অসুবিধা আছে। হুম। খুবই ভালো স্ক্যান করেছে। আর মাথায় হচ্ছে বিকজ আই এম কারেন্টলি ডিলিং উইথ লট অফ স্ট্রেস। ইয়েস। ভীষণ ভালো স্ক্যান হয়েছে। তাহলে তুমি প্রথম দিনেই কিন্তু সুপর্ণাদি বাজিমাত করে দিলে স্ক্যান করে। ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা। আর রিয়া, রিয়া দিয়ারটা বল। হুম। ম্যাম আমি ওর মেনলি কপালের জায়গাটায় হুম। মানে প্রচন্ড ভাবে আর কি, মানে একটা এই ডিফারেন্স, মানে হাত চিরচির করছিল হুম। কপাল। আর তারপরে পুরো মানে ভালো বলতে মানে চেস্টের কাজটা ঠিক আছে, কিন্তু ওই তলপেট মানে ঠিক এই কোমর হুম। থেকে পায়ের মানে থাই পর্যন্ত ধর মানে ভালো মোটামুটি একটা ভাইব্রেশন টাইপের আমি ফিল করেছি। আর পায়ের গোড়ালির ওপরের দিকটা মানে ওইটুকুনি পোর্শনে, এই তিনটে জায়গায় আমি মোটামুটি একটুখানি এরকম মানে এটা বুঝতে পেরেছি। হাত আমার পুরো আহ, মানে একটা আলাদা মানে কারেন্ট টাইপের একটু লাগছিল আমার। বুঝতে পেরেছি। মানে ওর মাথায় পেয়েছিস, ওর হ্যাঁ, কপালের এই সাইড, হ্যাঁ। কপালের ওখানটা, ওর তলপেটের ওদিকে পেয়েছিস, তাই তো? হ্যাঁ, মানে পেটের সাইডটা পুরোটা, মানে পেট থেকে মোটামুটি থাই পর্যন্ত মানে মানে ভালো আমি মানে একটা ভাইব্রেশন টাইপের পেয়েছি। আচ্ছা।
দিয়া মাইক খোল। দিয়ার মাথায় হ্যাঁ মাইগ্রেন আছে। হ্যাঁ আর ও যে পেটের বললো পিসিওডির হ্যাঁ, সমস্যা, ওটা তো আছে, প্লাস হজমের একটা সমস্যা। হজমের সমস্যা আছে। তাহলে প্রিয়াও পারফেক্ট করতে পারলো প্রথম খুবই দিনে। ভালো করেছে, একদম খুবই এক্সাক্ট। ভালো, এক্সাক্ট করেছে। এবার থ্যাংক ইউ। দিয়া বলবি তুই রিয়ার থেকে কি পেয়েছিস? আমি যেটা দেখলাম যে ওর পিংলা নাড়ি মানে খুবই ইমব্যালেন্সড অবস্থায় আছে, যার কারণে ওর এত অ্যাগ্রেশন, মানে আর বাবার সাথে কি ঝামেলা হয়, মানে সে তো সবারই হয়, মানে এমনি আর কি, খুব রিসেন্টলি খুব হচ্ছে। হ্যাঁ, মাইক খুলে বল। হ্যাঁ হয়। হ্যাঁ ম্যাম, কালকেই হয়েছে, মানে বিনা রকম একটা কারণে আমি আর কি প্রচন্ড রেগে গেছিলাম। হুম। মানে এই অ্যাগ্রেশনের কারণেই ওর শরীরের অর্ধেক এনার্জি ড্রেন আউট হয়ে যাচ্ছে। ওর আর এই সোলার সাইডটাই গন্ডগোল। সোলার সাইটে গন্ডগোল মানে পেটে ও গন্ডগোল পেয়েছে। পেটে না, পুরো পুরো রাইট সাইডটাই, মানে পুরো পুতুলটা রাইট পুরো রাইট সাইডে। সাইডটা, পুরো রাইট সাইডটা। আর মাথার কাছটা ভার লাগছিল। হুম। আর তলার দিকে ওর কোনো মানে ওই লোয়ার চাকরাসে অত সমস্যা আমি পাইনি কিছু, সেটা আমারও কিন্তু মনে হয়েছে ওপরে ওকে দেখে যে ওর লোয়ার চাকরা খুব একটা সমস্যা নেই। ওর এটা একটা প্লাস পয়েন্ট। লোয়ার চাকরাতেই কিন্তু আমাদের সবার সমস্যা নিয়ে আমরা বসে আছি, কিন্তু ওটা ওর একটা খুব বড় প্লাস পয়েন্ট। ঠিক হ্যাঁ ম্যাম, আছে। আমার মানে ওরকম কোনো পেটের মানে ওরকম পিসিওডির কোনো প্রবলেম নেই আমার। এই এই দিক থেকে আমার একটা খুব ভালো জিনিস ঠিক। মানে আমার নিজের। হুম। ঠিক আছে, তার মানে সবাই খুব ভালো স্ক্যানিং করেছে। সবাই ভীষণ ভালো স্ক্যানিং করেছে, কংগ্রাচুলেশন। প্রত্যেকে স্ক্যানিং করতে পারছে, তার মানে মানে আহ, দেখলি তো যে মানে এটা কত ইজি ব্যাপারটা। এইবার এই স্ক্যানিংটা আমরা নিজের উপরও করতে পারবো সিমিলার ভাবে। আপনারা একটু আগে যে ভিডিও ক্লিপিংটি দেখলেন, এটি আমার রেইকি ক্লাসের ভিডিও। এখানে আমার ছাত্রছাত্রীরা প্রথম দিন রেইকি শিখেই তারা একে অপরকে দূরে থেকেও বডি স্ক্যান করছে এবং বডি স্ক্যানিংয়ের মাধ্যমে দেখছে কার কোথায় এনার্জি ডিস্টারবেন্স আছে। আপনি স্ক্যানিংয়ের মাধ্যমে আপনার নিজের এবং দূরে থাকা বা কাছে থাকা যে কোনো ব্যক্তি বডি স্ক্যান করে তার বডিতে, তার অরাতে কোথায় এনার্জি ডিস্টারবেন্স আছে সেইটি অতি সহজেই আইডেন্টিফাই করতে পারবেন এবং সেই মতো সেখানে এনার্জি বা হিলিং পাঠাতে পারবেন। এইভাবে বডি স্ক্যানিং করে আপনি কোথায় অসুবিধা আছে দেখে নিজেই নিজের হিলিং করে সুস্থ থাকতে পারবেন এবং সৃজনশীলতার দিকে যেতে পারবেন। আপনি যদি এই রকম ভাবে বডি স্ক্যানিং শিখতে চান, এত নিখুঁতভাবে, এত সুন্দর করে, তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।